নওশাদ সিদ্দিকীর দই দিচ্ছি। নওশাদ সিদ্দিকীর দই দেওয়াটা উচিত নয়। পীরের আওলাদ তারা দিয়েছিল, আর আজকের সে মারার করি নিয়ে তাকে মামাসি তুলে গাল দিচ্ছ, তাকে এর শাস্তি তোমাদের পেতেই হবে। যখন শওকত মোল্লা ছিল না আমাদের ভাঙড়ে, এত মার্ডার, এত গুলি, এত কিছুই ছিল না, তখন এত বোম বন্দুক কিছুই ছিল না। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। আমার পাশে দাঁড়িয়ে আছে আইএসএফের ডাপটের নেত্রী পাপিয়াদি। আর জানেন, ভাঙড়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই পাপিয়াদি। এবারে জানেন রাজ্জাক মোল্লা এই অঞ্চলেই তার বাড়ি। রাজ্জাক মোল্লা খুনের পরই মুখ খুললেন এই মুহূর্তে আইএসএফের ডাপটের নেত্রী পাপিয়াদি। এবং ভাঙড় বিধানসভাতে যেভাবে তোলপাড় বেঁধে গিয়েছে, যে রাজনীতি যেভাবে মিথ্যা কথায় ভরিয়ে তুলছে শওকত মোল্লা ভাঙড় বিধানসভাতে, আমাদের ক্যামেরার মুখোমুখি কি দাবি জানাচ্ছে দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। প্রশাসন বন্ধুদের ধন্যবাদ জানাই। ওনারা তড়িঘড়ি যত তাড়াতাড়ি পেরেছে ওনারা আসামিকে তুলে থানায় হাজির করেছে। এই শওকত মোল্লা ভাঙড়ে এসে সবাইকে একদম সবাইকে কি রাগারাগি হানাহানি বাদিয়ে দিচ্ছে এই শওকত মোল্লা। যখন শওকত মোল্লা ছিল না আমাদের ভাঙড়ে, এত মার্ডার, এত গুলি, এত কিছুই ছিল না, তখন এত বোম বন্দুক কিছুই ছিল না। উনি যেখান থেকে ক্যানিং থেকে আসার পরে ভাঙড়ে, সেখান থেকেই আমাদের এখান থেকে উৎপাদ আর কি আরম্ভ হয়ে যাচ্ছে। তা সেটা শওকত মোল্লাকে আমরা, উনি ক্যানিংয়ের বিধায়ক, ক্যানিংয়ে থাকুক, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ভাঙড়ে এসে এত হানাহানি ভালো নয়। উনি শুনেছে যে মোবাচ্চেল উনি মার্ডার করেছে, তার স্বার্থেও নওশাদ সিদ্দিকীর দই দিচ্ছে। এসবগুলো কেন, কিসের জন্য, উনি কি ভাবছে আর কি করতে যাচ্ছে আমরা কিছু বুঝতে পারছি না। আমাদের বাচ্চাগুলোকে আজকে বাপ হারা মা হারা করছে, তাদেরকে যেরকম পাচ্ছে সেরকমভাবে খুন করছে, গুলি করছে, মার্ডার করছে। এটা কি এটা অন্যায়। উনি যখন বিধানসভার পর থেকে যেখান থেকেই এসেছে আমাদের ভাঙড়ে, সেখান থেকেই আমাদের দেখো একের পর এক মার্ডার হয়েই যাচ্ছে, একের পর এক গুলি হয়েই যাচ্ছে, একের পর এক মার্ডার করছে। কেন এসবগুলো কেন? রাজনীতি করবো, রাজনীতি করবো তা না করে দেহ নিয়ে মার্ডার করছি কেন? এসবগুলো কেন? আমরা তো এটা চাই যে আমরা মুক্ত, আমরা চলে গেলে আমরা মুক্ত হই। শওকত মোল্লা আমাদের ভাঙড় থেকে আমরা মুক্ত চাই। আমরা শওকত মোল্লাকে আমরা এখানে চাই না। উনি ক্যানিং থেকে এখানে এসে বড় বড় কথা বলছে, আমাদেরকে যা ইচ্ছা তাই করছে। এটা কি করলে হবে মমতা ব্যানার্জি সেটা দেখুক। শওকত মোল্লা কি ভাঙড়ে আসার পরেই খুনের রাজনীতি? শওকত মোল্লা আসার পরেই তো খুনের রাজনীতি আরম্ভ হয়ে গিয়েছে। উনি তো একদম শুরু করে দিয়েছে। উনি তো মানুষের হাতে বোম বন্দুক পিস্তল হাতে তুলে দিয়েছে। কই আমাদের নওশাদ সিদ্দিকী আছে, কই কাউকে তো তুলে দিন। মমতা ব্যানার্জির সঙ্গে ওনার ভাইপো আছে অভিষেক ব্যানার্জি, এসে দিয়ে যায়। আর অভিষেক ব্যানার্জি শওকতের কাছে ফেলে দিয়েছে ঘটপুকুর থেকে। এবার উনি এবার নিয়ে সবাইকে একদম রাজনীতি আরম্ভ করছে ওই গুলি বন্দুক দিয়ে। তাহলে কি শওকত মোল্লা ভাঙড় থেকে চলে গেলে কি ভাঙড় ঠান্ডা হবে বলে অভিযোগ? একদম ঠান্ডা হবে। ভাঙড় থেকে চলে গেলে শওকত মোল্লা একদম আমাদের নিরাপত্তা হয়ে যাব। তাহলে কি শওকত ভাঙড়ে আসার পরে উত্তপ্তটা হচ্ছে বা উত্তপ্ত বেশি হচ্ছে? একটা আতঙ্কের মধ্যে আছে। আতঙ্কের মধ্যে মানে বিশাল আতঙ্কের মধ্যে আমরা আছি। বিশাল মনে হচ্ছে যেন ওদেরকে ওরা যদি এরকম মারপিট করতে পারে, তাহলে আমাদেরকে মারতে কতক্ষণ? এই শওকত মোল্লা কি চাইছেন এখন? শওকত মোল্লাকে ভাঙড়ে থাকবে কি থাকবে না? আমরা চাচ্ছি শওকত মোল্লা ভাঙড়ে না থাকাই ভালো। সিপিএম ছিল, কংগ্রেস ছিল, টিএমসি ছিল, এখন আবার আইএসএফ এসছে, এরকম ছিল না। কিন্তু শওকত মোল্লা এসে একদম যেন মনে হচ্ছে ঘুটের মতো উড়িয়ে দিচ্ছে, কিছু মনে করছে না। তাহলে কি রাজ্জাক আপনাদের চাচতো ভাই যে রাজ্জাক মরে গিয়েছে, আমাদেরকে খুব আমরা শোকের ছায়ায় আছি। উনি জাতীয় হোক আমাদের, ওনার সঙ্গে কারুর কোনো খারাপ ব্যবহার করেনি। রাজ্জাক ভাই ভালোই ছিল, ওনার সঙ্গে আইএসএফের কোনো দৃষ্টিগণ্ড কিছুই নেই। কিন্তু ওদের কি হয়েছে না হয়েছে আমরা তার কিছু ওটা বলতে পারবো না। তা কিন্তু শওকত মোল্লার নির্দেশে এসবগুলো হচ্ছে, শওকত মোল্লা সেটা ভাবুক। তাহলে আপনাদের চাচতো ভাই চলে গেল, শওকত মোল্লার কর্মীদের হাতে কি আপনার কি দাবি? আমাদের দাবি শওকত মোল্লা না থাকলে আমাদের এখানে কেউ মৃত্যু হবে না, কেউ মরবে না, কেউ হানাহানি করবে না, কেউ এগিয়ে যাবে না, কারো সাহস হবে না। হ্যাঁ, শওকত মোল্লা এখান থেকে তো যেখানকার মোস্তান সেখানে গিয়ে মোস্তানিগিরি করুক, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু আমাদের ভাঙড়ে এসে যা মোস্তানিগিরি করছে, যা আমাদেরকে হানাহানি করাচ্ছে, আরও এরপরে সামনে বিধানসভা আসছে 26-এ, আরও কি করবে কিছু বলার নেই। সামনে 2026 আসুক, তারপর মা বোনেরা কী করতে পারে শওকতের ওনাকে বুঝিয়ে দেবে। এই মা বোনেরাই বুঝিয়ে দেবে, কিন্তু কোনো পুরুষরা কেউ যেতে যাবে না। কেন? উনি পুরুষরা যাওয়ার আগে তো উনি তো বন্দুক টানবে লোক দিয়ে, সেটা
করতে দেবো না। আপনাদের ভয় লাগছে না এই বোম বন্দুক? না, আমাদের ভয় লাগছে না। উনি কত বন্দুক নিয়ে কত হানাহানি করবে, করুক, আমরাও তারপর আমরা খালি হাতেই লড়াই করবো। খালি হাতেই ওকে ঝেঁটা পারি, জুতো পারি, লাঠি পারি, ঝাই দিয়ে পারবো, তাই দিয়েই ঝাড়বো শওকত মোল্লাকে। ভয় লাগছে না, একদম ভয় লাগছে না। তিনি তো রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দলে আছে, ভয় লাগছে না, একদম ভয় লাগছে না। কিসের ভয় করব? উনি তো আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের ভয় দেখিয়ে রেখেছিল, কিন্তু আজকে আমাদের ভয় কেটে গিয়েছে, আজকে আমরা আর ভয় করিনি। তাহলে কি শাসকের বিরুদ্ধে? শাসকের বিরুদ্ধে লড়াই জারি রয়েছে আমাদের, আরও থাকবে। আরও আমরা কীভাবে এগুতে পারবো সেই চিন্তা করব। আজকের কাশীপুর থানার এদের প্রশাসনদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এইটাই রাতের মধ্যেই আসামিকে ধরে তুলেছে, এইটাই আমাদের খুব আমাদের ভালো লেগেছে। আমরা এইটাই চাচ্ছি যে না, প্রশাসন বন্ধুরা, কাশীপুর থানার প্রশাসন বন্ধুরা আমাদের যা করেছে, আমাদের যা করছে, আমরা এটি খুব সন্তুষ্ট হয়ে গেছি। বেলাজ্জাটে বেশরিমে ওর কোনো কিছু নেই, থাকলে আর কে আজকের বলতে পারতো না যে আমি আজকের নওশাদ সিদ্দিকীর দই দিচ্ছি। নওশাদ সিদ্দিকীর দই দেওয়াটা উচিত নয়। পীরের আওলাদ তারা তো জলসা করে খেতে পেত, তারা আজকে রাজনীতিতে এসেছে কেন? মানুষের ইয়ে করার জন্য, ওই মনে করো যে মানুষের সেবা করার জন্য, মানুষের অপকার থেকে উপকারের জন্য নওশাদ সিদ্দিকী পার্টিতে নেমেছে। পার্টিতে নামা লোক না নওশাদ সিদ্দিকী। আর এই যে গাল খিস্তি করছে, ওই তো কাশেম ভাই দাঁড়িয়েছে, বলছে দাঁড়াবো টিএমসি। ওই তোহা চাচা উনি বলছিল যে আমরাও আর কি, তখন টিএমসি ছিল। ওই আমাদের আইএসএফের কেউ গাল দিয়েছিল, কাকে গাল দিয়েছিল? আর আজকের সে মারার করি নিয়ে তাকে মামাসি তুলে গাল দিচ্ছ, তাকে এর শাস্তি তোমাদের পেতেই হবে। এই যে ভাইজানের বিরুদ্ধে যেভাবে গালাগালি করেছে, এর বিরুদ্ধে আপনাদের কোনো আন্দোলন হবে? আন্দোলন হবে, অবশ্যই হবে। এই ভাঙরটা একটু থামাথামি হোক, খুব উত্তপ্ত হয়ে রয়েছে এখন। এক্ষুনি কিছু আমরা বলতে পারতিস না। ভাইজানের গাল দিয়েছে, আমাদেরও গার পশম জ্বালা করছে। কেন? যেটি হোক সে পীড়িত, সে আমি পার্টি করি না করি সেটা আমার পরের কথা, কিন্তু তাদেরকে গাল খিস্তি করবো কিসের জন্য? লড়াই জারি থাকবে, এ লড়াই জারি থাকবে 2026 পর্যন্ত এসে গিয়েছে।